আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রীতীয় শুভেচ্ছা। গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের 157 পৃষ্ঠা থেকে জ্যামিতিক আলোচনা চলছে অধ্যায় 10-এর। আর সামনে পরীক্ষা, যারা সরকারি স্কুলে পড়ে, দুটো করে পরীক্ষা হয়, তাই না? সো এই ত্রিভুজের অধ্যায়টাও আছে, অনেকেরই আছে। সুতরাং আমি আজকে এই ত্রিভুজ বিষয়ে আলোচনা করব। 157 থেকে যতগুলো আছে সবগুলোই। প্রথমে আছে ত্রিভুজ। ভুজ মানে হচ্ছে বাহু, আর ত্রি মানে তিনটা বাহু। তো ত্রিভুজের তিনটা বাহু থাকে, তাই ত্রিভুজের সংজ্ঞাটা হবে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এই যে এই একটা বাহু, এই একটা বাহু, আর এই একটা বাহু, এই তিনটি বাহু দ্বারা প্রতিটা ত্রিভুজই আবদ্ধ হয়। তাই এখানে লিখেছি একটি আকৃতি যা তিনটি রেখা দ্বারা আবদ্ধ। তার মানে রেখা মানে ওই বাহুর কথা বলেছে, ঠিক আছে? তাকে ত্রিভুজ বলে। আচ্ছা, চলো আমরা নিচের চিত্রগুলো দৈর্ঘ্য অনুসারে বাছাই করি। স্কেলের সাহায্যে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করে ত্রিভুজের বৈশিষ্ট্য নির্ণয় করি। এগুলো আমি শুধু মুখে বলবো, কেননা তোমরা তো অনেকেই জানো, তবে না জানলেও পরবর্তীতে আছে এগুলো বিষয় নিয়ে আলোচনা। এখানে যে ক নম্বর একটা বুঝিয়ে ঘ নম্বরটা বোঝায়। দেখো, এই ঘ নম্বরটা দেখতে এই বাহু যত বড়, এটা তার চেয়ে একটু ছোট, এটা তার চেয়েও ছোট। তার মানে তিন ধরনের বাহু। এখানে বলছে বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করতে হবে, অর্থাৎ স্কেল দিয়ে মেপে দেখতে হবে কতটুকু আছে, ঠিক আছে? তিনটে বাহুই। তারপর বলছে বৈশিষ্ট্য। তো ঘ ত্রিভুজের বৈশিষ্ট্য, এর তিনটা বাহু অসমান, তাই না? তারপর এর দুটা কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ, আর এটা হচ্ছে স্থূল কোণ। এইভাবে দেখে দেখে বৈশিষ্ট্য। তো এই বিষয়গুলো তো আলোচনা আছে পরপৃষ্ঠায়, এই জন্যে আমি এখানে বিস্তারিত তুলে ধরছি না। তারপরে পরবর্তী পৃষ্ঠাতে আমরা চলে যাচ্ছি। এখানে লক্ষ্য করছো, প্রথমেই আছে বাহু ভেদে ত্রিভুজ। লক্ষ্য করছো, বাহু ভেদে ত্রিভুজ মানে এই যে তিনটা বাহু থাকে, তাই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বৈশিষ্ট্য। প্রথমে আছে দুইটি ত্রিভুজই তিনটি সমান বাহু দ্বারা গঠিত। অর্থাৎ এই যে দুইটা ত্রিভুজ, এই যে ত্রিভুজ তিনটা বাহু আছে, তো তিনটে সমান সমান বাহু আছে। তার মানে এই বাহু, এই বাহু আর এই বাহু সমান। অনুরূপভাবে এই বাহু, এই বাহু, এই বাহু, তিনটে সমান, একই মাপ। যদি এদিকে 3 হয়, এদিকেও 3, এদিকেও 3, যার কারণে এর নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ। তিনটি সমান বাহু, ঠিক আছে? তার মানে যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। দুইটি ত্রিভুজই দুইটি সমান বাহু দ্বারা, অর্থাৎ ভুজ মানে বাহু বললাম, সেটা দ্বারা গঠিত। অর্থাৎ এখানে দুইটা বাহু সমান আছে, সেটা হচ্ছে এই বাহু আর এই বাহু সমান। অনুরূপভাবে এখানের সাথে এই বাহু আর এই বাহু হয়তো সমান, দুটো অবশ্যই সমান হতে হবে, ঠিক আছে? আর এই বাহু বড়, আর এখানে এসে আবার এই বাহু ছোট, এই দুইটা বাহু সমান। ওকে, তাই এর নাম হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। মানে দ্বি মানে দুই, সমান সম মানে সমান, সমান দুই বাহু। ওকে, সমান দুই বাহু, অর্থাৎ বাহু যার দুইটা বাহু সমান, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? তারপরে আর সংজ্ঞা হিসেবে যদি লিখতে চাও যে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের দুটি বাহু সমান, একটি বাহু তার সমান নয়, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। অথবা যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এখানে বলছে দুইটি ত্রিভুজই তিনটি অসমান বাহুর দ্বারা গঠিত। মানে কোনো বাহুই সমান নয়, তিনটা বাহু তিন রকম পরিমাপ, তিনটে অসমান, অর্থাৎ এর নাম হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। মনে রাখার কৌশল, বিষম, আমরা গ্রাম অঞ্চলে বসে বিষম খেয়েছি, মানে হঠাৎ করে ভাত খেতে বা কথা বলতে গিয়ে একেবারে খক খক কাশি হঠাৎ এসে যায়, গলার সাথে ভাত বেঁধে যায়, মানে বিষম খাওয়া বলে ওকে। তো বিষম খেলে আসলে সব কিছু এলোমেলো হয়ে যায়, অগোছালো হয়ে যায়, মানে শরীর ক্লান্ত হয়ে যায়, এক কথা কি একেবারে
আউলা ঝাউলা হয়ে যায়, তাই না? বিষম উঠলে মানুষের যখন বিষম উঠে তখন কিন্তু সব কিছু এলোমেলো আউলা ঝাউলা হয়ে যায়। তো এখানেও মনে করো সেই বিষম বাহুরও বিষম খেয়েছে, যার কারণে কোনো বাহুই সমান নয়। ঠিক আছে, তিন রকমের বাহু হয়েছে। তো যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তাকে বিষম বাহু ত্রিভুজ বলে। নিচে বলছে চলো আমরা চাঁদা ব্যবহার করে ত্রিভুজগুলোর কোণ পরিমাপ করে আরও কিছু বৈশিষ্ট্য বের করি। অর্থাৎ এই ত্রিভুজগুলোর কোণ পরিমাপ করতে হবে, করে আরও কিছু বৈশিষ্ট্য বের করতে হবে। তো প্রথমে আছে ত্রিভুজ সমূহ। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, নামকরণ করে দেওয়া আছে, এগুলো সমমান বাহু ত্রিভুজ। যার মানে যে তিনটে বাহু সমান, যে ত্রিভুজের তিন বাহু সমান এবং তিনটি কোণ সমান হবে। অবশ্যই সমান, সমকোণ নয়, সমান লিখতে হবে। যে ত্রিভুজের তিনটি বাহুই সমান এবং তিনটি কোণও সমান, অর্থাৎ এই কোণ আর এই কোণ সবই 60 ডিগ্রি হবে। হ্যাঁ, ত্রিভুজের তিন বাহু সমান হলে এমনিতেই 60 ডিগ্রি হয়ে যায় অটোমেটিকভাবে। ঠিক আছে, আচ্ছা, আরও কিছু বৈশিষ্ট্য যদি খুঁজে পাওয়া যায়, এই ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু আছে, এই যে একটা দুইটা তিনটা, তারপর তিনটি কোণ আছে, তাই না? তারপর সমদ্বিবাহু ত্রিভুজ, মানে দুই বাহু সমান যার, ঠিক আছে, দুই বাহু যার সমান। সমদ্বিবাহু, এখানে বলছে সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি কোণ সমান কোণ রয়েছে, দুইটি সমান কোণ রয়েছে, এটা হবে। কারণ কোণগুলো সমান, এই কোণ আর এই কোণ সমান, এদিকে এই কোণ আর এই কোণ সমান। ঠিক আছে, এই কোণের পরিমাপ যতটুকু, এই কোণের পরিমাপ ততটুকু। এটা কার ক্ষেত্রে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তো আরও যদি বৈশিষ্ট্য খুঁজি, এরও তিনটি শীর্ষবিন্দু আছে, এর দুই বাহু সমান এবং এক বাহু অসমান, তাই না? আর সমদ্বিবাহু ত্রিভুজের আরেকটি কোণ স্থূলকোণও হতে পারে, সূক্ষ্মকোণও হতে পারে। যেমন এখানে আছে সূক্ষ্মকোণ, এটা আবার এটা আছে স্থূলকোণ, মানে 90 ডিগ্রি অপেক্ষা বড়। এভাবে বুঝে বুঝে করতে হবে। এই বৈশিষ্ট্যগুলো তোমাদের একই ধাঁচের বৈশিষ্ট্য কিন্তু হয়। এটা আমরা পরবর্তীতে যখন আমরা সৃজনশীল করব তখন বৈশিষ্ট্যটা আরও ভালো করে বুঝিয়ে দেব, যে একই বৈশিষ্ট্য সবটাতে যাতে লিখতে পারো, এটা না পারার ক্ষেত্রে একটি টেকনিক। যেমন এই ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু আছে, এই ত্রিভুজেরও তিনটা শীর্ষবিন্দু আছে, এই ত্রিভুজের তিনটি কোণ আছে, এই ত্রিভুজেরও তিনটা কোণ আছে। তাহলে এই যে বৈশিষ্ট্য দুটো বললাম, অবশ্যই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে একই। তাহলে এই দুইটা বৈশিষ্ট্য সব জায়গাতেই সেট করা যাবে যদি ত্রিভুজের বৈশিষ্ট্য আসে। ঠিক আছে, এছাড়া ত্রিভুজের নাম ভেদে বা কোণ ভেদে বৈশিষ্ট্য আলাদা করা যাবে। যেমন এই ত্রিভুজের দুটি কোণ সূক্ষ্মকোণ, তাহলে চিত্রে যখন একটা দুটো আঁকাবে তখন তো বলতে পারবে যে চিত্রে এই ক খ গ ত্রিভুজের দুটি কোণ সূক্ষ্মকোণ, তাই না? দিতে পারবে না? অবশ্যই দিতে পারবে। এর পরবর্তীতে বিষমবাহু ত্রিভুজ, যার কোনো বাহুই সমান নয়, তিনটে বাহুই অসমান। তো বিষমবাহু ত্রিভুজের ড্যাশ কোণই অসমান, মানে তিনটি কোণই অসমান, তিনটি কোণই অসমান, মানে এই কোণ যতটুকু এই কোণ ততটুকু নয়, আবার এই কোণও ততটুকু নয়। মানে কোনো কোণের সাথে এটা যদি 45 হয়, এটা 60 হবে, এটা অন্যরকম হবে, মানে সব মিলে তো 180 হবেই। তো এক এক কোণের এক এক রকম পরিমাপ হবে। তিনটা বাহু যেমন অসমান, তিনটা কোণও অসমান। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, যার নাম হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এটা বাহুভেদে একটা বিষয় কি, এই যে এই জিনিসটা, একটা সমকোণী ত্রিভুজ কিন্তু বিষমবাহু ত্রিভুজও হয়। একটা সমকোণী ত্রিভুজ বিষমবাহু হয় কি করে? এই যে এই লাইনটা বড় দিলাম, এটা ছোট্ট দিলাম, আর এটা আবার এখানে দিয়ে দিলাম, তাহলে এই বাহু সবচেয়ে বড় হলো। কিন্তু বিষয়টা হলো, একটু বড় করে আঁকালে ভালো হবে না, এই বাহুটা বড় হলো, কিন্তু এটা আবার সমকোণী ত্রিভুজও হয়, কারণ এর কোণ একটি 90 ডিগ্রি কোণ। তাহলে সমকোণী ত্রিভুজ কিন্তু বিষমবাহু ত্রিভুজও হওয়া সম্ভব। আমি এটা ছোট দিলাম, ঠিক আছে, আর এটা যদি বাড়িয়ে দাও যে এটা সমান, তাহলে তা আবার অন্যরকম হয়ে যাবে। ওকে, আচ্ছা,
এরপর 159 পৃষ্ঠা। 159 পৃষ্ঠা কোণ ভেদে ত্রিভুজ। ত্রিভুজের কোণের ভিন্নতা অনুযায়ী ত্রিভুজ আরও কয়েক ধরনের। তাহলে বাহু ভেদে ত্রিভুজ পেলাম 3 ধরনের, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। অনুরূপভাবে আমরা কোণ ভেদে ত্রিভুজ পাব। কোণ ভেদে দেখো, সূক্ষ্ম কোণের ত্রিভুজ প্রত্যেকটি কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট, তার মানে প্রতিটি কোণ সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণের ত্রিভুজ এটাও 90 ডিগ্রি ছোট, এটাও 90 ডিগ্রি ছোট, এটাও 90 ডিগ্রির চেয়ে ছোট, তার মানে সূক্ষ্ম কোণের ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্ম কোণ। সমকোণের ত্রিভুজের একটি কোণ সমকোণ, অপর দুটি কোণ সূক্ষ্ম কোণ। তার মানে সমকোণের ত্রিভুজের একটি কোণ সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি, আর অপর দুটি কোণ কি? অপর দুটি কোণ সূক্ষ্ম কোণ, মানে 90 ডিগ্রির চেয়ে ছোট। এবার স্থূলকোণের ত্রিভুজ, স্থূলকোণের ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির চেয়ে বড়, অর্থাৎ এই যে এই কোণটা এই সোজাসুজিভাবে না উঠে কি হয়েছে, একটু বাঁকা হয়েছে, আর এই কোণটা বড় হয়ে গিয়েছে, মানে 90 ডিগ্রির চেয়ে বড় হয়েছে। সো স্থূলকোণের ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, অপর দুটি কোণ সূক্ষ্মকোণ, অথবা একটি কোণ 90 ডিগ্রির চেয়ে বড়, অপর দুটি কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট, মানে সূক্ষ্মকোণ। 90 ডিগ্রির চেয়ে ছোট হলে সূক্ষ্ম, ছোট মানে সূক্ষ্ম। এই সূক্ষ্ম সামান্য একটা জিনিস, সূক্ষ্ম আমরা বোঝাই না, তার মানে ছোট, সূক্ষ্ম মানেই ছোট। পরবর্তীতে আরও কিছু প্রশ্ন করেছি আমরা, ত্রিভুজগুলোকে কোন ভেদও সাজাতে পারে, কোন ভেদে সাজাতে পারে। দেখছো, আমি এর আগে এই কথাটা বললাম। এই সমবাহু ত্রিভুজও কোন ভেদে হয়, যেমন এটা সমবাহু, এটা সমদ্বিবাহু, এটা বিষমবাহু। এর প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ করে দিয়েছে, তো মানে কম করে দিয়েছে, তাই এই সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ তিনটাই সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে পারে যদি সেভাবে আঁকাও। যেমন এই লাইনটা যদি একটু বর্ধিত করে আবার এটা করো, তাহলে কিন্তু আবার হবে না, তাই না? তো কিন্তু এই কোণগুলো যখন 90 ডিগ্রির ছোট থাকবে, তখন এই কোণগুলো যখন 90 ডিগ্রি ছোট থাকবে প্রত্যেকটাই, তখন সেটা সূক্ষ্মকোণে হতে বাধ্য। এবার এই সমদ্বিবাহু ত্রিভুজ এটা অন্যভাবে আঁকিয়েছে, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান দিয়েছে, কিন্তু এই বাহুটা বড় দিয়েছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, এই সমদ্বিবাহু ত্রিভুজের একটু এদিকে বাঁকা করে দেওয়ার কারণে এটা এই কোণটা একটু বড় হয়ে গিয়েছে, তার মানে স্থূলকোণী হয়েছে, কেননা 90 ডিগ্রির চেয়ে বড়, স্থূলকোণী। এটাও তাই। তারপর হচ্ছে আবার সমকোণী ত্রিভুজ কিন্তু বিষমবাহু ত্রিভুজ হওয়া সম্ভব। এর আগেও আমি আলোচনা করলাম, সমদ্বিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ হওয়া সম্ভব, আবার বিষমবাহু ত্রিভুজ সমকোণী হওয়া সম্ভব। কারণ এটা সোজা রাখলাম, এটাও সোজা রাখলাম, দেখে এই রেখাটা বাহুটা একটু ছোট দিলাম আর এটা একটু বড় দিলাম, তাহলে কিন্তু তবুও সমকোণী ত্রিভুজ হচ্ছে। কিন্তু বিষমবাহু ত্রিভুজ হচ্ছে তিনটা বাহুই অসমান, এটা ছোট দিলাম, এটা একটা মাপমতো দিলাম, এখান থেকে যা আঁকবে সেটা অবশ্যই বড় হবে, তার মানে কোনো বাহুর সাথে কোনো বাহুর মিল নেই, বিষমবাহু। এই বিষমবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজও হয়, আবার সমদ্বিবাহু ত্রিভুজও সমকোণী ত্রিভুজ হওয়া সম্ভব। সমদ্বিবাহু এই যে এই বাহু আর এই বাহু সমান করেছে, অর্থাৎ এই যে এই বাহুটা যদি বাড়িয়ে দাও, এই যে এত বড় এই বাহুর সমান যদি এই বাহু আঁকাও, তারপর এটা যোগ করে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজও সূক্ষ্মকোণী হওয়া সম্ভব। আচ্ছা, এবারে কি আছে, এখানে বলেছে আমরা ত্রিভুজগুলোকে বাহুভেদে সাজাতে পারি, আবার বাহুভেদেও সাজাতে পারি। যেমন সমবাহু সূক্ষ্মকোণের ত্রিভুজ, তিনটি কোণই সূক্ষ্মকোণ, কিন্তু সমবাহু এটা, কারণ তিনটি বাহু সমান। আবার সমদ্বিবাহু এটা সূক্ষ্মকোণের ত্রিভুজ হওয়া সম্ভব, আবার এটা স্থূলকোণের ত্রিভুজও হয়। সমদ্বিবাহু সূক্ষ্মকোণী হয়, তিন কোণে সূক্ষ্মকোণ, আবার স্থূলকোণ ত্রিভুজও হয়, কারণ এই কোণ স্থূলকোণ। আর বিষমবাহু ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজ আর সূক্ষ্মকোণ ত্রিভুজ, হ্যাঁ সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে, স্থূলকোণী ত্রিভুজ হবে যখন একটি কোণ স্থূলকোণ হবে, মানে 90 ডিগ্রির চেয়ে বড় হবে। তো এটা 90 ডিগ্রির চেয়ে বড়, আবার এই বাহু সমান এই বাহু নয়, আবার এই বাহু সমান এই বাহুও নয়, তার মানে তিনটা বাহু অসমান, এই জন্য বিষমবাহু ত্রিভুজ। আবার বিষমবাহু ত্রিভুজ হবে এই বাহু চেয়ে এই বাহু আর একটু ছোট,
একটু বড়, ওই বাহুর চেয়ে আবার এটা একটু বড়। কিন্তু সূক্ষ্মকোণে কী করে হলো? এই যে এই কোণ, এই কোণ, এই কোণ, কোনো কোণই সমকোণ নয়, যার কারণে এটা সূক্ষ্মকোণে ত্রিভুজ। 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকি। আগামী দিন ইনশাল্লাহ এই আঁকানোটাই শেখাবো, কীভাবে তোমরা আঁকবে। ভালো থেকে শিক্ষার্থী বন্ধুরা, সবসময় তোমাদের জন্য দীর্ঘ জীবন কামনা করি এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।